সরকারের বিবেকে বাধে না? আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে মানে কান পড়ে দিচ্ছে এক প্রকার বলতে গেলে। দুইটা বাচ্চা সামলে তারপর সংসার সামলে যে পড়াশোনা করা কত কষ্ট, যাদের বাচ্চা আছে তারাই জানে। নিয়োগপত্র হাতে চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। 93% মেধাবী শিক্ষার্থী এবং 7% ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী তো দীর্ঘদিন একটা উন্নত দেশে থেকে এসেছেন, তিনি দেখেছেন ওখানে শিক্ষকের মর্যাদা কিভাবে দেয়া হয়, শিক্ষার মান কিভাবে দেয়া হয়। তাই ওনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের এই ন্যায্য দাবিটুকু যেন ওনারা মেনে নেয়, আমাদেরকে যেন আমাদের কাজে যোগদান করিয়ে দেওয়া হয়। আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করছি, দুইটা বাচ্চা সামলে তারপর সংসার সামলে যে পড়াশোনা করা কত কষ্ট, যাদের বাচ্চা আছে তারাই জানে। আমরা মেয়েদের তো বেশি কষ্ট, আমাদের মতো অনেক মেয়ে, আমার মতো অনেক মেয়ে আছে এরকম দুইটা তিনটা বাচ্চা সামলে তারপর পড়াশোনা করে চাকরি পাওয়া অনেক কষ্টের ব্যাপার। আজকে কেন এই যন্ত্রণা আমাদেরকে নিয়ে? আমার বাবা এ পর্যন্ত 2 বার হাতে করেছে। আমার সংসার, আমার মেয়ে, আমার সব কিছু সামলে আমি পড়াশোনা করেছি। শুধুমাত্র বাবার মুখটা থেকে তাকে যেন বাবাকে একটা সুখবর দিয়ে আমি যেন আমার মনটা শান্ত করতে পারি। আজকে আমার বাবা তার চরমভাবে দুশ্চিন্তায় রয়েছে আমার জন্য। প্রায় 2.5 মাস হয়ে গেছে চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেটা নিয়োগপত্র পাই না। এই যে নিয়োগপত্র না পাওয়ার কারণে আর্থিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে কিন্তু আমরা একটা দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছি। আলটিমেটলি ধরতে গেলে আমরা একটা মেন্টাল ডিসঅর্ডারে ভুগতেছি, রীতিমতো আমরা ঘুমাতে পারছি না। ভাই, আজকে ছোট ছোট বাচ্চা রেখে রাজপথে নেমে আসছি নিজের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। এটা কি সরকারের বিবেকে বাধে না? এটা কোন দেশে আমরা বসবাস করছি? চাকরির যোগ্যতার প্রমাণ দিয়ে এখন জয়েনিং এর জন্য রাস্তায় নামতে হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 2.5 মাস যাবত আটকে আছে, শুধুমাত্র মন্ত্রীর সাইন বাকি আছে, এছাড়া সব কার্যক্রম পরিচালিত হয়েছে। কিছু কোচিং ব্যবসায়ী আছে যারা আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটাকে বানচাল করতেছে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে মানে কান পড়ে দিচ্ছে এক প্রকার বলতে গেলে। কিন্তু আমরা চাই, আমরা এই শাহবাগে অবস্থান করতে চাই না, আমরা আমাদের ক্লাসরুমে ফিরে যেতে চাই। কারণ আমরা শিক্ষক, সমাজের শ্রেষ্ঠ মানুষ বলতে গেলে আমরা কেন পথে থাকবো? আশেপাশে কতগুলো ভুয়া নিউজ দেখতেছি যে সরকার চাচ্ছে এই পরীক্ষাটাকে বাতিল করে আবার রিভিউ করতে, কিন্তু রিভিউ নামে তো আমরা কোনো নিশ্চয়তা দেখতেছি না যে আমরা আবার পুনরায় নিয়োগ পাবো। তো সেজন্য আমরা সরকার রিভিউ নামে আমাদেরকে কার্যক্রম করতে যাচ্ছে, তো আমরা সেই রিভিউ আমরা মানি না, কারণ আমরা এর আগেও 2 বার রিভিউ হয়েছে অলরেডি। জানি না সরকার আমাদের সাথে কিসের জন্য এরকম করছে আমরা জানি না, কিন্তু আমরা একটাই জানি যে উপদেষ্টা আমাদেরকে স্বচ্ছ একটা নিয়োগ দিয়ে গেছেন। আমরা স্বচ্ছ সুন্দরভাবে আমরা একটা পরীক্ষা দিয়েছি, কোনো দুর্নীতি ছাড়া। আমরা আমাদের মেধা দিয়ে অর্জন করেছি আমাদের এই চাকরি। আমরা কিন্তু শিক্ষক, আমরা আমাদের ন্যূনতম কার্যবোধ আছে, আমরা গভর্নমেন্টের কোনো ক্ষতি করতে চাই না, বাট আমরা আসতে বাধ্য হয়েছে। আমরা এখন ক্লাসে থাকার কথা, তারপর আমরা এসেছি, আমাদের ন্যায্য অধিকার, প্রাপ্য অধিকার নিয়ে আমরা এখানে এসেছি। নিয়োগপত্র হাতে চাই।